সিগারেটটার দাম জানিস? বাবার ঘাড়ে বসে খাস তো, ওই জন্য কিছু মনে হয় না। জ্ঞান দিসনি তো। হ্যালো, বলছে আপনার এই নাম্বারটা আগামী 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। নাম্বারটা সক্রিয় রাখতে আপনি আজই রিচার্জ করুন। কেন? আমি আবার কি অপরাধ করলাম যে আমার নাম্বারটা বন্ধ করে দেবেন? না না স্যার, আপনার কোনো অপরাধ নেই। আসলে আপনি 3 মাস ধরে রিচার্জ করেননি তো, তাই নাম্বারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেন, বন্ধ করে দেন। বিড়ি কিনার টাকা নেই, রিচার্জ করবে। মা, তাড়াতাড়ি খেতে দাও। ওই দেখো মহারাজ এসে। তোর কি লজ্জা লাগে না? আমি সারাদিন মাঠে কষ্ট করে খেটে আসছি, আর উনি পাড়ায় পাড়ায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ওই লালু ছেলেকে দেখ গা, কিভাবে বাপের সাথে মাঠে খাচ্ছে আর বছর বছর জমি কিনছে। বকো না তো, ছেলেটা আসলে চারটি খেতে দাও। আয় বাবু খেয়ে নে। সবকিছু হচ্ছে তোমার লেগে। খাবারটা যে কোত্থেকে আসছে সেটুকু খোঁজও রাখে না। হ্যালো স্যার, কালকে আপনাকে ফোন করেছিলাম রিচার্জের জন্য। আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? আপনাকে আমি কতবার করে বলবো আমি কাজকর্ম করিনি, কাছে টাকা পয়সা নেই। আর এমনি তো আমি কাউকে ফোন করিনি, আর আমাকে ফোন করার মতো কেউ নেই। দেন, সিম বন্ধ করে দেন। সত্যি কি আপনাকে ফোন করার মতো কেউ নেই? না নেই, আমার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ নেই। তোমার যদি অতই দরদ লাগে তুমি রিচার্জটা করে দাও না। যত সব। মেয়েটা সত্যি তোকে রিচার্জ করে দিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি কি মিথ্যে কথা বলছি? তোরা তুই নিজের চোখে দেখলি। এই থাম থাম থাম, মেয়েটা আবার ফোন করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিচার্জটা করে দেওয়ার জন্য। দেখেন, আমি রিচার্জটা হয়েছে কিনা সেটা জানার জন্য ফোন করি। আমি আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ ম্যাডাম, বলুন না। কাল যে আপনি বললেন রিচার্জ করার টাকা নেই, সত্যি কি আপনার কাছে টাকা ছিল না? না, ছিল না। কেন? মানে আমি কাজ কাম করিনি, সারাদিনে ঘুরি বেড়াই। টাকা কোথায় পাবো? কোনো কাজ করতে পারেন না? ও কাজ টাজ করতে ভালো লাগে না। আপনার বাবা খেটে খাচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার জায়গায় থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম। আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন। আমি একটা গরিব ঘরের মেয়ে। মাটা অনেকদিন আগেই মারা গেছে। বাড়িতে বাবা অসুস্থ। সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে। সারা মাস কাজ করে মাত্র 8,000 টাকা মাইনে পায়। তার মধ্যে 5,000 টাকায় বাবার ওষুধ কিনতে চলে যায়। তাহলে আপনিই বলুন, আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন না? কি হলো, চুপ করে আছেন যে? আমি শুনছি। একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সম্মান নেই। যখন আপনার কাছে টাকা থাকবে তখন সবাই আপনার কাছে থাকবে। তাই টাকা উপার্জন করা শিখুন। রাখলাম। তুমি নাকি একবার ফোন করি? আমি তুহিনা বলছি। সকাল থেকে একবারও ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলে কেন? কেন তুমি জানো না নাকি তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না? ভালো লাগে না কেন? তোমাকে ভালোবাসি তাই। কি? ওসব কথা বাদ দাও। আমার লাইফে আজকে আমি প্রথম 500 টাকা ইনকাম করেছি। ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। তোমার ফোন পে নাম্বার। আমাকে কেন? জীবনের প্রথম ইনকাম বাবা মায়ের হাতে তুলে দিতে হয়। তুমি খুব ভালো মেয়ে। এতদিন ধরে তোমার সঙ্গে কথা বলছি, অথচ তোমার ঠিকানাই জানি না। তোমার ঠিকানাটা বলবে? তুই না, এটা কি প্রেম করার জায়গা? তোমাকে এখানে রাখা হয়েছে কাজটার প্রবলেম জেনে সেটা সলভ করার জন্য, তার সাথে প্রেম করার জন্য না। না মানে স্যার। চুপ করো তুমি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি একই নম্বরে বারবার ফোন করে 2-3 ঘন্টা ধরে কথা বলছো। তাই তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন। আমার বাড়িতে অসুস্থ বাবা আছে। চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাব। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আব্বা, আব্বা, তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? খুব কষ্ট হচ্ছে মধু। জিভের তলা ওষুধটা দে, আমি একটু সুস্থ হয়ে যাবো। আব্বা, ওষুধ তো পড়ে গেছে। মরে গেছে। আব্বা, তুমি একটু সহ্য করো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কোথাও কি যাবে? আমাকে একটু ফার্মেসিতে পৌঁছে দিন না, আমার আব্বার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি এই ওষুধগুলো দিন তো। আপনার 950 টাকা হলো। হ্যালো রাহুল, আমাকে ফোন পেতে 500 টাকা দে না, আব্বার ওষুধ কিনতে কম পড়েছে। তুই না, তুই তো সবই জানিস, এখন আমাদের স্যালারি ঢোকেনি, তো তুই একটু অন্য কোথাও ট্রাই করে দেখ না। হ্যালো পূজা, আমাকে 500 টাকা দে না, আমার ভীষণ দরকার। ফোন করলেই শুধু টাকা আর টাকা, রাখ ফোন। এই নিন। তোর আব্বুর তো অবস্থা খুবই খারাপ, এখানে রাখা যাবে না। এখানে রাখলে বিপদ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো।